আপনারা মোবাইল ফোন ব্যবহার করে একাদশ শ্রেণী 2024 এর ভর্তিতে যেভাবে অ্যাপ্লাই করবেন, প্রথমে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ করবেন exai+admission.gov.bd লিখে সার্চ করবেন। আর এইরকম ওয়েবসাইটটি আসবে, এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করবেন। এই যে ওয়েবসাইটটি আছে এই যে exai.admission.gov.bd, এটাতে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পাবেন একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন 2024-2025। তো এখানে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ অপশনে ক্লিক করে সাইন আপ করে নিতে হবে। এবং সাইন আপ করার জন্য এখান থেকে আমার এসএসসি পরীক্ষার রোল নম্বর এখানে দিতে হবে। যে 6 ডিজিটের যে অ্যাডমিট কার্ডের রোল নম্বরটি আছে সেটি এখানে প্রোভাইড করতে হবে। এরপর এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে, যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছো সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করে নেবে। এবং পরবর্তী জায়গায় বছর, অর্থাৎ যে বছরে আপনার এসএসসি পরীক্ষা পাস করেছেন সেই বছরটি এখানে দিয়ে দেবেন। যেহেতু আপনারা সবাই 2024 সালে অ্যাপ্লাই করেছেন, তাহলে এই 24 পাস করেছে সেদিন। আর এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে তুলে দেবেন। এইভাবে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে এই জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার, এখানে এই জায়গায় যে 6 ডিজিটের যে রোল নম্বর আছে সেটি দিয়ে দেবেন। এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোবাইল নম্বরটি আপনার অবশ্যই সেখানে একটা সচল মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন, যে নাম্বারটি আপনি সচরাচর ব্যবহার করে থাকেন। আপনার যে 11 ডিজিটের যে মোবাইল নম্বরটি আছে আপনি সচরাচর যেটি ব্যবহার করেন সেটি এই জায়গায় প্রোভাইড করে দেবেন 11 ডিজিটের মোবাইল নম্বরটি। এবং সেই মোবাইল নম্বরটি দেখে এই জায়গায়ও একই নাম্বারটি এই জায়গায় তুলে দেবেন। এরপর আপনারা যেটি করবেন সেটা হচ্ছে এই সাইন আপ যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। এখানে সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। ইডিইউ যে অ্যাকাউন্টটি আছে সেটি আপনাদের তৈরি হয়ে যাবে। তো আমি এখান থেকে একটা বোর্ড সিলেক্ট করে দিই। আমি এখানে যেটা ফরম্যাট হিসাবে যে কোনো এই যে রেজিস্ট্রেশন নাম্বার এবং যে রোল নাম্বারটা এটা এমনিতে একটা নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। এখন আপনারা এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাদের পূর্বতে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইডিও আইডি দেওয়া আছে এবং এখানে একটি পিন নাম্বার আছে। সেই আইডি এবং পিন নাম্বার এখানে দিয়ে আপনারা লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবং এখান থেকে আসার পর আপনাদের 3 লাইন যে লাইনটা আছে ওই জায়গাতে আপনি ক্লিক করবেন। 3 লাইন মেনুতে ক্লিক করার পর এই জায়গায় আবেদন লেখার অপশনটি ক্লিক করার পর আপনারা আবেদন ফিটা জমা দিয়ে দেবেন। এই জায়গা থেকে আবেদন ফি জমা দেওয়ার পরে এই আবেদন করুন এই অপশন থেকে আপনারা আমাদের কাঙ্ক্ষিত আবেদনটি ফর্মটি পূরণ করে সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের আবেদনটি জমা দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।